হবে শত ভালো, কেউ আমাদেরকে না জ্বালায়, কেউ আমাদের কাছে না আসে, এক ঘরে দুজন থেকে যাবে। তাহলে বোঝা গেল ভাই শ্বাসটার কত দাম, কতখানি দাম শ্বাসটার। একটা ওয়াকি আপনাকে সামনে বলি। এক 80 বছরকার বুড়া মানুষ, শ্বাসের প্রবলেম হয়ে গেছে, শ্বাস নিতে পারে না। তাড়াতাড়ি করে ওকে হসপিটাল নিয়ে চলে গেলেন, আইসিইউতে ভর্তি করলেন। যারা ডাক্তার মানুষ, আমরা পাড়ায় মানুষ জানছি যে আইসিইউ এমার্জেন্সি পেশেন্টের জন্য, ওকে লাগিয়ে দিলেন। সন্ধ্যা 5টার সময়তে লাগাইলে সকাল 5টাতে ওকে বের করে দিলে, ভালো হয়ে গেল, সুস্থ হয়ে গেল লোকটা। ডাক্তার বলছেন, বাবজি আপনার ওষুধ পানি আর আমার এখানে থাকলেন 12 ঘন্টা, এর 4 জুড়ে পড়ে 30,000 টাকা হলো আপনার। যেমন 30,000 টাকা দিও না, 30,000 টাকা যদি দেওয়ার ক্ষমতা না থাকে, আমি 10,000 টাকা মাফ করে দিলাম, 20,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। 20,000 টাকা দিয়ে দেন আপনি, 10,000 মাফ করে দিলাম। কিন্তু বুড়া লোকটা কান্তি আছে, চোখ দিয়ে পানি বন্ধ হয় না। এবার ডাক্তার বলছেন আরো মনে হয় কমাইতে হবে, আরো বেশি হয়ে গেল। আবার ডাক্তার বলছেন, বাবজি আর 10,000 টাকা আপনাকে মাফ করে দেন, মাত্র 10,000 টাকা আপনি আমাকে দিয়ে দেন। তাও কিন্তু কাঁদতে আছে, কথাবার্তা কিছু বলা বলি নাই, শুধু চোখ দিয়ে পানি ঝরে। এবার ডাক্তার বলেন, লোকটা মনে হয় গরিব, 1 টাকা মনে হয় লোকটা দিতে পারবে না বলে কান্দে। এবার ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা আপনি বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে লাগবে না, আমি আল্লাহর কাছে তার বদলা দিব, মজুরি নিব। বাড়ি চলে যান, 1 টাকা আপনাকে আদায় করতে হবে না, খুশি খুশি আপনি বাড়ি চলে যান, আল্লাহ আপনাকে ভালো করে দিয়েছে। লোকটা যাই না, শুধু কাঁদতে আছে, চোখ দিয়ে পানি ঝরে। এবার ডাক্তার বলছেন, আল্লাহর বান্দা কি ব্যাপার আমি বুঝতে পারলাম না, আপনার গোটা টাকা মাফ করে দিলাম, টাকা মাফ করার পরও আপনি চোখ দিয়ে পানি ঝরছে, কাঁদছেন, কারণটা কি একটু কি আপনি খুলে বলবেন না? এবার 80 বছরকার বুড়া বলছেন, ডাক্তার আমার কাছে আল্লাহ টাকা দিয়েছেন, জমি দিয়েছেন, আমার ছেলে মেয়ে সব আছে, 30,000 কেন রে? 1 লক্ষ টাকা তুমি যদি আমাকে ভাউচার দিতে, 1 লক্ষ টাকা যদি আমার বিল হয়তো আমি আদায় করে দিতাম, আল্লাহ আমাকে দিয়েছেন, টাকা আছে। তবে বলছেন আপনি কান্দেন কেন? বলছেন, ডাক্তার সাহেব এই জন্য আমি কান্দি, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাকে যদি নামাজের হিসাব না লাই, যদি বান্দারে তুমি নামাজের হিসাব দিও না, বান্দারে তুমি রোজার হিসাব দিও না, বান্দারে চোখের হিসাব দিও না, বান্দারে হাত পায়ের হিসাব দিও না, বান্দারে জেনা ব্যভিচারের হিসাব দিও না, আল্লাহ যদি একটা আমাকে প্রশ্ন করে, বান্দারে তুমি হসপিটালে ছিলে, তোমার শ্বাসের প্রবলেম হয়েছিল, হসপিটালে থাকার কারণে 12 ঘন্টাতে তোমার 30,000 টাকার ভাউচার হয়েছিল, বিল হয়েছিল, যদি 12 ঘন্টাতে 30,000 টাকা তোমাকে দিতে হয়, তাহলে যেদিন থেকে তুমি মায়ের পেট থেকে দুনিয়াতে জন্ম নিয়েছো রে বান্দা, আজকে তোমার 80 বছর বয়স হয়ে গেল, এই তোমার 80 বছরকার শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। তোমার জীবনের হিসাব আমি চাই না, মাত্র শ্বাসের হিসাবটা তুমি আমাকে দিয়ে দাও। ডাক্তার বাবু এই শ্বাসের হিসাবটা যদি আল্লাহ আমার কাছে কিয়ামতের দিন জিজ্ঞাসা করেন, আমি কিন্তু দিতে পারবো না, এই জন্য ডাক্তার আমি কান্দি। ভাই আমার, তাহলে শ্বাসের কত দাম, শ্বাসের কত দাম, সুবহানাল্লাহ। শ্বাসটা যেমনই বের হবে আর ছেলে মেয়ে বাড়িতে রাখবে না, তাড়াতাড়ি করে নিয়ে যা রে, কবরস্থানে নিয়ে যা, একে বাড়িতে রাখা হবে না। খুব এই লোকটার আর জায়গা নাই এখন, না যদি আপনি যেতে চাহেন তা আপনাকে কেউ হাঁকাইতে পারবে না, যদি হাঁকিয়া দেয় তা আপনি কোন পাক দিয়ে বাড়ি ঢুকে যাবেন, কারণ শ্বাস চলছে। আর যখনই শ্বাসটা বের হয়ে যাবে আপনাকে বাড়িতে আর রাখবে না, আমাকে বাড়িতে রাখবে না, যেতে হবে, আখেরাত শুরু হয়ে গেল, এই আখেরাতের জীবন শুরু হয়ে গেল, সুবহানাল্লাহ। ভাই আমার, আখেরাতের কয়েক প্রকার আছে, যারা ভালো আমল করবে তারা জান্নাতে চলে যাবে, মন্দ আমল করবে জাহান্নামে চলে যাবে, সুবহানাল্লাহ। এবার আল্লাহ নেকিকে ওজন করবেন, গুনাহকে ওজন করবেন। আপনারা বলবেন, হাজি মাওলানা নেকিকে ওজন করবে কেমন করে? আজ পর্যন্ত নেকি দেখেছেন কেউ চোখে? আপনারা বলেন তো, দেখেছেন? তো ওজন করবে কেমন করে? ধান ওজন হয়, গম ওজন হয়, দুধ ওজন হয়, হ্যাঁ পাট ওজন হয়, ভুট্টা ওজন হয়, বিভিন্ন রকম দেখার জিনিস ওজন হয়, কিন্তু আজ পর্যন্ত নেকি দেখা যায় না, তো ওজন করবে কেমন করে? প্রশ্ন জাগে না? এটা বোঝার জন্য আল্লাহ মেলায় কিছু দুনিয়াতে দিয়েছে। আপনারা বলেন তো, মানুষকে যে জ্বর হয়, আজ পর্যন্ত জ্বর হয়েছে, শরীরে অনুভব হয়েছে, দেখেছে আজ পর্যন্ত জ্বর কেউ দেখেছেন? কেউ জ্বর দেখেনি।
কিন্তু জ্বর ওজন হয়েছে না হয়নি? মেলায় ডাক্তার সাহেব আছেন, ওরা ইলাজ করছে, আপনারা ইলাজ করেছেন। ডাক্তারকে আপনি খবর করে দিলেন, ডাক্তার বাবু আমার বেটাকে জ্বর হয়েছে, বিবিকে জ্বর হয়েছে, কিংবা আমাকে জ্বর হয়েছে। দেখেন না দেখা জিনিসকে কেমন করে ডাক্তাররা ওজন করে না পেয়ে একটা ছোট্ট মতন কলমের সমান একটা মেশিন বের করবে। বলেন তো মেশিনটার নাম কি? থার্মোমিটার। যেমনই বগলে লাগিয়ে দিবে, মুখে লাগিয়ে দিবে, 1 মিনিট পর টন 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 করে বাজবে, বলে দিবে মেশিনে এত পয়েন্ট জ্বর হয়েছে ভাইরে, 90 পয়েন্ট তোমাকে জ্বর আছে, 100 পয়েন্ট জ্বর আছে, 102 পয়েন্ট 3 পয়েন্ট জ্বর আছে। বলেন নাপতে পারে কি পারে না? এবার বলেন মেশিনটা কে তৈরি করেছে, আল্লাহ না মানুষ? জোরে বলেন আল্লাহ না মানুষ? এবার যদি মানুষের ইলমে, মানুষের জ্ঞানে যদি মানুষ না দেখা জিনিসকে ওজন করতে পারে রে ভাই, তাহলে বলেন আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষের নেকি ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? পারবে। সুবহানাল্লাহ। বলবেন হাজি মাওলানা ছোট ছোট জিনিসগুলোকে আল্লাহ কেমন করে দেখে থাকবে? আজকে আপনাকে বলে বড় বড় দোকানে চলে যান, বড় বড় ব্যাংকে চলে যান, আপনার কাপড়টি মার্কেটে চলে যান, দেখবেন ব্যাংকে লাগা আছে, বড় বড় কাপড়ের দোকান দোকানে লাগা আছে, বিভিন্ন রকম মেডিকেলে লাগা আছে, আপ सीसीटीवी कैमरे की निगरानी में है, লেখা আছে না নাই? আপনি যদি একটা দাওয়া চুরি করেন তাও ধরা পড়ে যাবে, একটা কলম যদি চুরি করেন তাও ধরা পড়ে যাবে, ছোট্ট ছোট্ট যদি সামান যদি চুরি করে ধরা পড়ে যাবে। এই মুসলমান, যদি দুনিয়াতে আল্লাহর দেওয়া ইলমে যদি মানুষ চোরকে ধরতে পারে, তাহলে যে আল্লাহ মেশিনটা তৈরি করার ক্ষমতা দিয়েছেন সেই আল্লাহ রাব্বুল আমিন ছোট ছোট জিনিসকে কেন আল্লাহ দেখতে পাবেন না? পাবে কি পাবে না? কয় বছর আগে 2023-এ মনে হয় আমাদের ভারতের বৈজ্ঞানিক যারা এখান থেকে চন্দ্রয়ান 3 এখান থেকে ছেড়েছিল, যেতে 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 চাঁদের উপরে 4,80,000 কিলোমিটার দূরে চাঁদ আছে। কত কিলোমিটার? 4,80,000 কিলোমিটার দূরে রিমোট দাবছে, এখানে চাঁদ উঠতে 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 চাঁদের পরে গেছিল, আপনারা জানেন? জোরে বলেন ভাই রে, এটা কে করেছে? এটা মানুষে করেছে। আর ওই চাঁদের উপরে কি আছে ওখান থেকে সবকিছু কিন্তু নামও থেকে দেখতে পায়। এবার বলেন ভাই, যদি মানুষ আল্লাহর দেওয়া ইলমে এতখানি করতে পারে, তবে যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে এটা করার, সেই আল্লাহ রাব্বুল আমিন কেন ছোট ছোট জিনিস দেখতে পাবে না? পাবে না? পাবে না? পাবে। এবার বলবেন মানুষকে আল্লাহ ইলম কতখানি দিয়েছে, কতখানি মানুষের কাছে ইলম আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নবী একটা সুইকে সমুদ্রে ডুবিয়ে দিলেন, নদীতে ডুবিয়ে দিলেন, কিংবা ওরে আল্লাহ মুসা নবীর জামানাতে খিজির আলাইহিস সালামের সাথে যখন নৌকাতে সওয়ার হয়েছিলেন, পার হয়েছিলেন নদী, উড়তে উড়তে একটা পাখি এসে নৌকাতে বসে গেল। এবার পাখিটা সমুদ্রে মুখ দিয়েছে, চোঁচ মারছে। এবার বলেন তো সুই যদি সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয় তো কতখানি সুইয়ের মাথাতে পানি উঠবে? মোটামুটি 100 গ্রাম উঠে যাবে নাকি? তাহলে পাখি যদি সমুদ্রে যদি চোঁচ দিয়ে দেয় কতখানি উঠবে? নাহির বরাবর সামান্য। এইবারে নবী বলেছেন, হে উম্মত, এই সমুদ্রে পাখিতে যেমন চোঁচ মারে নিজের মুখখানাকে ডুবিয়ে দেয়, লোলকে ডুবিয়ে দেয়, যেমন সুইটাকে ডুবিয়ে দেওয়া হয়, নদীর হিসাবে সমুদ্র হিসাবে নাহি বরাবর পানি উঠে। এই সুইয়ের মাথাতে যতক্ষণ তোমরা পানি দেখো, এই পানি বরাবর আল্লাহ রাব্বুল আমিন গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ ইলম দিয়েছেন। এবার বলেন ওই ইলম খানটা ভাগ করে আমি পেয়েছি, ওই ভাগ করে আমার ভাই গুলজার মাস্টার পেয়েছেন, ডাক্তাররা পেয়েছেন, যত ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক পেয়েছেন, যারা দুনিয়া থেকে চাঁদ এত বড় চাঁদের উপরে জাহাজকে পাঠিয়ে দিয়েছেন, রকেট পাঠিয়ে দিয়েছেন, তারা পেয়েছেন। এবার ভাগ করে করে যদি একটুখানি ইলমে এতখানি করতে পারে, এবার বলেন ভাই রে, গোটা সমুদ্র বরাবর যে আল্লাহর কাছে ইলম আছে, বলেন সে আল্লাহ রাব্বুল আমিন ছোট থেকে ছোট জিনিসকে আল্লাহ নাপ করতে পারে কি পারে না? বলেন পারে না? পারে না? পারে। এ ভাই মুসলমান, তাহলে আখিরাতটা কেমন হবে? আখিরাতটা কি জিনিস? কবর থেকে সওয়াল জবাব শুরু, কবর থেকে সওয়াল জবাব শুরু হয়ে গেল। আমি আজকে কবরের কথা বলবো না ভাই, আল্লাহ বাচ্চা রাখে ইনশাআল্লাহ আবার কোনোদিন। আজকে আমার বিষয় হবে খুশ নসিব, ভালো নসিবওয়ালা 7 প্রকারের মানুষ। 7টা নয়, ভালো করে শুনবেন, 1 ঘন্টাই বলবো কিন্তু ভালো করে শুনবেন। 7 প্রকারের মানুষ কারা হবে? 7টা লোক নয়, 7 রকম। এক এক প্রকারে 1000, লাখ, 2 লাখ, 5 লাখ, 1 কোটিও মানুষ হতে পারে।
সাত প্রকারের মানুষ কে আছে দুনিয়াতে, চাহে মেয়ে হোক কিংবা মতলব হোক, বেটা ছেলা হোক বেটি ছেলা হোক, কে আছে যারাকে আল্লাহ নিজের আরশের তলাতে জায়গা দেবে? আরশটা কি জিনিস? যেটা সাত আকাশের ওপরে, সাত আসমানের ওপরে আল্লাহর ফেরেশতারা তুলা আছেন, ধরে আছেন। যে আরশের ওপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বিরাজমান আছেন, আল্লাহ আছেন, কি হালাতে আছেন? আল্লাহ আল্লাহর মতন হয়ে আছেন। ওই আরশের তলাতে জায়গা থাকবে। তাহলে বলবেন আসমান গালা কোনটা যাবে? আসমান ভেঙে পড়ে যাবে, আসমান থাকবে না, গাছগাছালি থাকবে না, পাহাড় থাকবে না, নদী থাকবে না, মসজিদ থাকবে না, মন্দির থাকবে না, সব শেষ হয়ে যাবে, দারহাম বারহাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন একমাত্র আরশ থাকবেন। এবার সূর্যটার হালাত শুনেন। আল্লাহ রাসূল বলেছেন সূর্যটা কত দূরে থাকবে? নবী বলেছেন 1 মাইল দূরে থাকবে। কয় মাইল? 1 মাইল দূরে থাকবে। আপনারা জানেন 1 মাইল রাস্তা কত দূর হয়? আপনারা জানেন 1 মাইল রাস্তা কত দূর হয়? সাহাবায়ে কেরাম বলছেন আমরা বুঝতে পারলাম না 1 মাইল বলতে দুনিয়ার নাপা রাস্তা কিংবা মানুষ যে সুরমা লাগায় চোখে ওই খিলখানটাকে বলা হয়েছে মাইল। ওরে সুবহানাল্লাহ! তবে যে সালের সমান সালের কাঁটি আছে এত বড়খানটা খিল নিয়ে মানুষ যে চোখে সুরমা লাগায় ওইটাকেও মাইল বলা হয়েছে। এবার বলেন যদি মাথা থেকে 1 মাইল উঁচাতে সূর্য থাকে তাহলে কত কষ্ট হইতে পারে ভাইরে? আজকে গরমের টাইমে, গরমের সময়তে আহারে আমরা এত উঁচাতে, কোটি কোটি মাইল উঁচাতে সূর্য আছে, তার তাপ আমরা সহ্য করতে পারি না, তার গরম আমরা সহ্য করতে পারি না। চল রে চল এসির ঘরে চল, চল রে চল গাছের তলাতে চল, চল রে চল ফ্যানের তলাতে চল। ওরে আল্লাহ পানিতে 2 বার 4 বার করে গোসল করে মাথাতে ছাতা দিয়ে দি, মাথাতে কাপড় দিয়ে দি। কিন্তু নবী বলেছেন কিয়ামতের দিন এমন দিন হবে, কিয়ামতের অবস্থা এমন হবে, সেই দিন আল্লাহর আরশ ছাড়া দুনিয়াতে কোনো রকমের ছায়া হবে না। নারে তাকবীর! একমাত্র আল্লাহর আরশের জায়গা থাকবে। এবার আরশে কি জায়গা পাবে? আরশের তলাতে 7 রকম দুনিয়াতে যারা আমল করেছে। আজকে আপনি বসে বসে ফয়সালা করেন যে 7টা লোকের মধ্যে আমি আসছি কি আসি না। যদি আসেন তাহলে জায়গা পাবেন, আর না আসলে কেমন করে জায়গা নিতে হবে? আজ থেকে নিয়াত করতে হবে আল্লাহ 2026 সাল, আজ 10 তারিখ শেষ হতে যাচ্ছে, রাত 12টার পরে 11 তারিখ চালু হয়ে যাবে। আমি আজ থেকে আল্লাহ আমি তাইয়ারি শুরু করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এবার আর একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন হবে? ওরে সুবহানাল্লাহ! কোরআন মাজিদ একটা সূরা আছে সূরাতুল হজ। হজ সূরার মধ্যে শুরু থেকে পড়ে দেখবেন 2, 4, 5 আয়াতে কিয়ামতের কঠিন দিনটা কেমন হবে। আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে এমন ভয়াবহ দিন হবে, এমন কঠিন দিন হবে। আমার মায়েরা যখন বাচ্চা জন্ম দেয়, ওরে সুবহানাল্লাহ, বাচ্চা যখন পেটে থাকে, বাচ্চা দুনিয়াতে আসে, কত রকম কষ্ট, কত মা খালাতে এটা বলেন আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই বাচ্চা জন্মের কষ্ট আমি সহ্য করতে পারি না। এত বাচ্চা হওয়ার জন্ম এত কষ্টের সময়, কিন্তু আল্লাহ বলছেন এর থেকে কিয়ামতের দিনটা হবে কষ্টের দিন। বাচ্চা জন্ম হওয়াতে যত কষ্ট হয় এর থেকে কত কত গুণ কিয়ামতের দিনটা কষ্টের দিন হবে, কত কষ্টের দিন হবে। আল্লাহ বলছেন দুনিয়ার মানুষরে কিয়ামতের অবস্থা দেখে যে মহিলার পেটে সন্তান, কখন সন্তান খালাস হয়ে যাবে, কখন সন্তানটা দুনিয়াতে জন্ম নিয়ে নেবে, ওই মহিলা জানতে পারবে না যে আমার পেটে সন্তান আছে কিংবা না। এত ভয়ঙ্কর দিন হবে। আল্লাহ নবীর একটা হাদিস এসেছে, মা আয়েশা নবীর স্ত্রী রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বাড়িতে বসে বসে কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আপনি যদি বাড়িতে যান জালসা শুনে আর আপনার বেটি কিংবা স্ত্রী বাড়িতে কাঁদে, ওকে জিজ্ঞাসা করবেন না যে কেন কাঁদছো? করবেন কি করবেন না? নবী আমার বাড়িতে নাই, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদা কাঁদা চোখগুলো লাল হয়ে গেছে। নবী আমার বাড়িতে যখন এসেছেন, বিবেকে বলছেন মা ইউবকি কে আয়েশা, আয়েশা রে তুমি কান্দো কেন রে বিবে? কি কারণে তুমি কান্দো? তোমার পেটে কি জ্বালা লেগেছে? ভোগের কারণে তুমি কান্দো নাকি? কারণ ওই জামানাতে মানুষ কষ্ট করে করে দিন কেটেছে না কাটেনি? এখনই যতটি মোটামুটি 40-এর উপরকার মানুষ যতটি এখানে বসে আছেন 50-এর উপরে, এরা কষ্ট দেখেছেন, কত কত দিন গেছে, বাড়িতে শুধু পানি খেয়ে দিন কেটেছে, খাবার ছিল না। দেখেছেন আপনারা এরকম দিন? আগতে বৈরাত গেছে তো এ গাড়ি মান যে স্কর্পিও চালিয়ে গেছে, তখন আপনারা কবেন স্কর্পিও তখন ছিল নাকি? যে মাওলানা বল গাড়িটাতে স্কর্পিও, এখনো বল গাড়িতে বিয়ে যাবে যদি খালি লেনদেন বনা হয়ে যাবে, বিয়েতে যাবে না?
এখন 10খানটা গাড়ি করেন, আর ওর মধ্যে যদি খালি একখানটা ওই সওয়ারি গাড়ি করে দেন, যাবে না। সওয়ারিতে ফের কে বসতে যাবে? কোন খোট্টে পড়ার বিহারে যাবে না খুব। আর যদি লেনদেন বন্ধ হয়ে যায়, ওই সওয়ারি আর টেম্পুতে বিহে যেতে হবে বেশিরভাগই। দেখবেন 5 টাকা, এই যে জালসার মতন ডান্স শুরু হচ্ছে, 5 টাকা বড় বড় ডান্স, বড় বড় ডিজে আমরা বাড়িতে নিয়ে চলে আসছি, আর লোকের টাকা, পরের টাকা নিয়ে আমরা কি করছি? চলে যাচ্ছি। কেন বসে যা, বসে যা, বসে যা, চল চুপ চুপ যা, চুপ যা, চুপ যা, চুপ চুপ চুপ, বাস 1 ঘন্টা, 1 ঘন্টা বসে চুপ যা, এনে বসে কুর্সিতে বস, চুপ যা, বস। মানে জিদ লাগিয়ে দিয়েছে খুবই। হ্যাঁ বস থাক, লক করে, হ্যাঁ চল যাও, বস থাক, এনে বস থাক। তো ভাই আমার, আমি বলছিলাম যে এখন লেনদেন শুরু হয়ে গেছে আমাদের, যে লেনদেনের কারণে আমাদের যে বেটির বাপ এত কষ্ট করে জুটিয়ে টাকা দিচ্ছে, দেখবেন কত বেটির বাপ এমন আছে মসজিদে ভিক্ষা করছে। ভাই আপনার গ্রামে কত বাপ এসেছে, মা একটু ইমাম সাহেব একটু এলান করিয়েন, বেটির বিয়ে দিব, 10, 20, 50 করে মানুষজন আমাকে মদত করে, কি করে না? এত কষ্ট টাকা, আর আমি আপনি টাকাটা নিয়ে কি করছি? এমনি নাজায়েজ খরচ করে দিচ্ছি। এর হিসাব লাগবে না কি আমাদের দিন? যারা বলেন লাগবে না, লাগবে না, লাগবে। তো নবীজি বাড়িতে এসেছেন, দেখছেন মায়েশা কাঁদছেন, চোখ দিয়ে পানি ঝরছে। এবার নবীজি বলছেন, মা ইউবকি কে, এ আয়েশা তোমাকে কে কান্দালো? তুমি কেন কান্দো? কি তোমার হয়েছে বিবি রে? কান্দার কারণটা কি? তুমি কি একটু আমাকে জানাবে না? এবার মায়েশা কি বলছেন দেখেন, বলছেন নবী গো, আমার পেটে কোনো ভোগ, কোনো ক্ষুধা নাই গো নবীজি, ভোগের কারণে আমি কান্দি না। তাহলে কেন কান্দো? তোমাকে কি কোনো লোক কষ্ট দেওয়ার কথা বলেছে? বলছেন না। কেন তুমি কান্দো? বলছেন নবী গো, আমার জান্নাতের কথা মনে পড়ে গেছে, জাহান্নামের কথা মনে পড়ে গেছে। জাহান্নামের কথাটা শুই না আমার মনটা কিন্তু কেমন কেমন করছে, তাই আমি ভাবা চিন্তা করছি, আল্লাহ কেমন করে জাহান্নামের আগুন থেকে বাঁচবো, কবর থেকে কেমন করে বাঁচবো, পুলসেরাত থেকে কেমন করে বাঁচবো, কেমন করে পুলসেরাত পার করব, এই চিন্তা ভাবা আমার ভেতরে ঢুকে গেছে, তাই কাঁদছে। এবার মায়েশা কত হুঁশিয়ার মানুষ, এবার নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী গো, আজকে আমার চোখে পানি দেখে আপনাকে দয়া লেগে গেল, মায়া লেগে গেল গো নবীজি। আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আয়েশা কেন কান্দো? তবে নবী গো বলেন তো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, যদি আমি আপনার বিবি দুনিয়াতে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল, আমি যদি কিয়ামতের দিন কোনো পেরেশানিতে পড়ে যাই, কষ্ট পড়ে যাই, সেই দিন যদি আমি কান্দি, আপনি বিবি বলে আপনি আমাদের কি মনে রাখবেন কি রাখবেন না? ওরে সুবহানাল্লাহ, নবী কি বলছেন দেখেন, বলছেন আয়েশা, দুনিয়াতে কাপড় চাহা থাকলে বেবেরে তুমি চেহে নাও, আমি তোমাকে দিয়ে দেব শক্তি হিসাবে। খাবার যদি চাহার থাকে চেহে নাও, আমি দিয়ে দেব। আয়েশা রে, দুনিয়াতে যদি আমার কাছে তোমরা কিছু চাহো, আমি নবে শক্তি হিসাবে দিয়ে দেব। কিন্তু 3টা জায়গায় এমন আছে, 3টা স্থান এমন আছে আয়েশা, ওই 3 জায়গাতে যদি তোমরা কোনো মুসিবতে পড়ে যাও, আমি নবী তোমাদেরকে কোনো উদ্ধার করতে পারবো না। তাহলে বলেন কিয়ামতের দিনটা কত কঠিন দিন হবে, কিয়ামতের দিনটা কত ভয়ঙ্কর দিন হবে, কত কঠিনের দিন হবে জানেন? জান্নাত রাখা আছে একদিকে, জান্নাত রাগের কারণে যেমন মেঘ ডাকে, জান্নাত রাগছে, হড় হড় গড় গড় করে ডাকছে রাগের কারণে। একদিকে আল্লাহর জান্নাত রাখা আছে, একদিকে জাহান্নাম, জাহান্নাম রেখে আছে। মানুষ সহ্য করতে পারবে না, মাথার উপরে সূর্য, শরীরে কোনো রকমের কাপড় থাকবে না। আজকে মাথাতে আমার টুপি আছে, গায়ে দেখেন কাপড় আছে, মফলার আছে, চাদর আছে, পায়ে মুঞ্জা পায়জামা সব কিছু আছে। নবী বলেছেন আয়েশা রে, দুনিয়াতে যেমন মায়ের পেট থেকে এসেছি আয়েশা, কোনো কাপড় ছিল না, ওই মতো আল্লাহ রাব্বুল আমিনের দরবারে উলঙ্গ হয়ে নাঙ্গা হয়ে মানুষকে দাঁড় হইতে হবে। মায়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, মদ লোকেরা নাই উলঙ্গ হবে, মায়ের লোকের অবস্থা কি হবে? নবী বললেন আয়েশা রে, সেদিন নর নারী, বেটা ছেলে বেটি ছেলে সব উলঙ্গ আল্লাহর সামনে যাবে, কহরের পরনে কোনো কাপড় থাকবে না। এবার মায়েশা লজ্জার কারণে মুখখানটা ঘুরিয়ে লিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, কেমন কথা বলছেন,
কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব, কেমন করে আল্লাহ পর্দা করব। ওখানে কত নবীরা থাকবেন, কত নামাজীরা থাকবেন, কত বেনামাজীরা থাকবেন, দুনিয়ার সমস্ত পুরুষরা থাকবে, দুনিয়ার সমস্ত মহিলারা থাকবে। কেমন করে নবীজি, কেমন করে নিজের ইজ্জতের রক্ষা করব। নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে আয়েশা, কোনো মানুষের দিকে দেখার ফুরসত হবে না, কোনো মানুষের দিকে দেখবে না। কিয়ামতের অবস্থা দেখে মানুষরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। আজ তুমি আল্লাহ বাঁচিয়ে লাও। আজ নমাজিরা আল্লাহকে দেখে ভয় করছে, যারা নমাজ পড়ে না তারা দেখে আল্লাহকে দেখে ভয় করছে। দুনিয়াতে কত মানুষ আছে, মৌলানার ওয়াজ শুনতে ভালো লাগে না রে, কোরআন শুনতে ভালো লাগে না, জালসা শুনতে ভালো লাগে না, হাদিস কোরআন শুনতে ভালো লাগে না। দুনিয়াতে মানুষ আছে রে ভাই। নবী বলছেন, আয়েশা রে, সেদিন নমাজিরা তো আল্লাহকে দেখে ডরাবে, যারা নমাজ পড়ে না সেদিন ওরাও ডরাবে। আজকে যারা মৌলানাকে কথা ভালো লাগে না, মজলিস আসে না, সেদিন কিন্তু বলবে, আরে মৌলানাকে কথা কেন শুনিনি, ওরাও বলবে আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। নবী বলছেন, আয়েশা রে, মানুষ, সাধারণ মানুষ দূরের কথা, সেদিন নবীরাও নাফসি নাফসি করবেন, আল্লাহ আজ আমার কি হবে, আল্লাহ আজ আমার কি হবে, আল্লাহ আজকে আমার কি হবে। লম্বা হাদিস, শর্ট একটা কথা আপনাকে বলি, নবীরা কত পরেশান থাকবে। সহি হাদিস, মানুষরা যখন পরেশান হয়ে যাবে, যে যেমন পাপ করবে তার তেমন পাসিনা হবে, কাহারি টাকনা পর্যন্ত, কাহারি হাঁটু পর্যন্ত, কাহারি কোমর পর্যন্ত, কাহারি বুক পর্যন্ত, কাহারি থুথা পর্যন্ত, যে যেমন পাপ করবে তেমন তার পাসিনা তাহাবুক টুবুক করবে কিয়ামতের দিন। এবার মানুষরা তখন পরেশান তাওয়া তাওয়া যখন হয়ে যাবে, তখন বলবে, না এরকম করে হবে না রে, চল কোন লোককে ধরি, আল্লাহ তুমি জান্নাত দিবে তো জান্নাত দিয়ে দাও, জাহান্নামে দিবে তো জাহান্নাম দিয়ে দাও, কিন্তু আল্লাহ আমরা কিয়ামতের কষ্ট সহ্য করতে পারি না। কত খাতারনাক দিন হতে পারে বুঝে দেখেন, কিয়ামতের কষ্ট সহ্য করতে পারবে না। আর সেই দিনটা কতদিন, কত বড় হবে জানেন? আল্লাহর কোরআন বলছেন, 50 আলফা সানা, 50,000 বছরকার সমান একটা দিনে পড়েন সুবহানাল্লাহ। কত বড় দিন? আল্লাহর কোরআন বলছেন 50 আলফা সানা, 50,000 বছরকার সমান একটা দিন হবে। ওরে সুবহানাল্লাহ, 50 বছর নয়, 50,000 বছরকার সমান একটা দিন হবে। ওই দিনে মাথার উপরে সূর্য, মানুষকে তিরসা লাগবে না, লাগবে না? জোরে বলেন, লাগবে না, লাগবে না? আজ 12 ঘন্টা 14 ঘন্টা রোজা রেখে ভিতর শুকিয়ে গেল। ইফতারির টাইমে বারবার ঘড়ি দেখছি, আজ ভিতর শুকিয়ে গেছে। আব্দুল্লাহ রে, বাটা ঠান্ডা গালে আসিস তো ব্যাটারে, না তাই মনে হয় জি ভরবে না। ইফতারির সময় একটা খাজুর খাই বা না খাই, পানির বোতল হওয়া চাই, কিছু দিবি চান হা দিবি, পানি দে। কয় ঘন্টা থাকি না খেয়ে? 12 ঘন্টা 14 ঘন্টা। এবার বলেন বন্ধুরে, 12 ঘন্টা 14 ঘন্টা না খাওয়াতে যদি আমাদের ভেতরটা শুকিয়ে যায়, ওরে আল্লাহ, কত ফ্যানের তলে থাকে, কত এসি রুমে থাকে, কত পাংখা দিয়ে গোসল করে, কিন্তু মুসলমান, আল্লাহর কোরআন বলেন কিয়ামতের দিনটা 50,000 বছরকার একটা দিন হবে রে। ওই দিনে আসমান থাকবে না, কোনো গাছগাছালার ছায়া থাকবে না, কোনো রকমের নদী পোখর সমুদ্র কোয়ালিন্দারা থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের তলাতে মানুষেরা জায়গা পাবে, যারা 7 প্রকার আমল করবে, 7 রকম নেকি করবে। আর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আমাকে একটা হাউজ দান করবেন, সেই হাউজটার নাম হবে কাউসার। আপনারা জানেন সূরাটা মুখস্থ আছে, ইন্না আতাইনা, তারপরে কি আছে? কাল কাউসার। হাউজ দান করবেন, তাই সেটার নাম হলো কি? কাউসার। পানিটা কেমন হবে? দুনিয়াতে যে আমরা মধু দেখি, মধু বলতে পুড়িয়া পকেটের মধু নাই, শাহাদ। মধু খাইতে, শাহাদ খাইতে যেমন মিঠা লাগে, এর থেকেও মিঠা হবে। দুধ দুনিয়াতে দেখে সাদা হয়, দুধের থেকে বেশি সাদা হবে। আর সোনা এবং চাঁদের বার্তান হবে, কে পানি পান করাবে? নবী বলেছেন, ওরে সুবহানাল্লাহ, যে আমার উম্মত হবে কিয়ামতের দিন, আমি নবী আমার উম্মতকে বাছাই করে করে হাউজে কাউসার আমি পানি পান করাবো। আর এক গ্লাস যারা পানি পান করতে পাবে, জান্নাত যাওয়া পর্যন্ত ওই পানির এত গুণ, পানির এত ফজিলত, জান্নাত যাওয়া পর্যন্ত, অর্থাৎ 50,000 বছরকার সমান দিনে আর তাকে পিপাসা লাগবে না। এবার গিলাসটা পাবে কে? কে পাবে? যে নবীর উম্মত সে পাবে। সাহাবায়ে কেরাম নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতকে পানি পান করাবেন, কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? ওইখানে তো আদম আলাইহিস সালাম থেকে আপনি শেষ নবী, সব নবীর উম্মত ওখানে মজুদ থাকবে, থাকবে না? যারা বলেন থাকবে না, থাকবে না?
ওখানে মুসা নবীর উম্মত থাকবেন, ওখানে ইব্রাহিম নবীর উম্মত থাকবেন, ওখানে ঈসা নবীর উম্মত থাকবেন, ওখানে ইসহাক নবীর উম্মত থাকবেন, ওখানে ইউসুফ নবীর উম্মত থাকবেন, ওখানে ইদ্রিস নবীর উম্মত থাকবেন। যত দুনিয়াতে নবী এসেছেন সমস্ত নবীর উম্মতরা থাকবেন। তাহলে আপনি কেমন করে চিনতে পারবেন আমার নবীজি কেমন করে চিনতে পারবেন এটা আমার উম্মত? নবী একটা উদাহরণ দিলেন, কি জানেন? রে বাবা শোনো, একটা লোকের ঘোড়া আছে, সব ঘোড়া কালো। একটা লোক ঘোড়া বাড়িতে লালন পালন করে, 10টা 20টা 50টা 100টা ধরেন, সব ঘোড়া রং কালো। আর একটা লোকের ঘোড়া আছে চিতকাবরা, মানে চাকরা পাখরা। চাকরা পাখরা তো বুঝেন, চাকরা পাখরা ঘোড়া। এবার বলো তো, ওই চাকরা পাখরা ঘোড়াটা যদি হাঁটতে হাঁটতে কালো ঘোড়ার তলে যদি সাঁধিয়ে যায়, তো ওই চাকরা পাখরা ঘোড়াওয়ালাটা নিজের ঘোড়া চিনতে পারবে না? পারবে না? আপনারা বলেন তো, পারবে না? পারবে না? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ পারে নেবে। এবার নবী বলছেন, উম্মত রে গুররান মুহাজ্জালিন, আমার উম্মতকে আমি চিনে নিব। কেমন করে চিনবেন গো নবীজি? বলছে যে আমার উম্মত হবে আসারে ওযু, অর্থাৎ ওযুর জায়গাগুলো চাঁদের মতন ঝকমক ঝকমক করে চলবে। ওযুর জন্য, ওই নামাজের জন্য যখন ওযু করে হাত গালা ধয়, চেহারাটা ধয়, পা গলা ধয়, এই ওযুর জায়গাগুলো চাঁদ যেমন করে ঝলমল ঝলমল করে, এই মতো কিয়ামতের দিন সব ঝলমল ঝলমল করবে। আমি তখন চিন্তা পারবো এগুলো আমার সব উম্মত। আমি তাদেরকে ডাক দিয়ে দিয়ে বাছাই করে করে নিজের হাতে হাউজে কাউসারের আমি পানি পান করাবো। এবার বলেন ভাইরে, যারা নামাজ পড়বে কিয়ামতের দিন চাঁদের মতন ওজুর জায়গাগুলো ঝলমল করে জ্বলবে, নবী চিনতে পারবেন এটা আমার উম্মত। ওরাকে ডাক দিয়ে দেওয়া হাউজে কাউসারের পানি পান করাবেন। এবার বলেন, আপনারা উত্তর দেন, যারা নামাজ পড়ে না ওরা কি ওযু করবে? করে? এবার ওযু না করলে কিয়ামতের দিন কি চাঁদের মতন ঝলমল করে জ্বলবে? বলেন জ্বলবে? জ্বলবে না। আর যদি না জ্বলে তাহলে নবীকে নিজের উম্মত বলে তারা কে চিনতে পারবে? বলেন পারবে? আর যদি চিনতে না পারে তাহলে কি তারা হাউজে কাউসারের পানি পান করতে পাবে? পাবে? তাহলে দেখেন নামাজ কত বড় ইবাদত। আরো মেলায় রকম আছে, আমি ওদিকে যাব না। আরো মেলায় কথা আছে, আমি ওদিকে যাব না খুব। তো ভাই আমার, নবীজি বলছেন আয়েশা, কিয়ামতের দিন এমন দিন হবে কোন মানুষের দিকে দেখবে না, আরে আব্দুর রহমান কাপড় পিন্ধাছে কিনা, হালেমা খাতুন কাপড় পিন্ধাছে কিনা, কেউ দেখবে না। আপনার কি মনে আছে 2014 সালে ঘন ঘন ভূমিকম্প আসতক না? আসতক না? মনে আছে আপনার কাছে? তো এমন হ্যাঁ আসতক যে মানুষ জ্বরে বাড়ি ঘর ছেড়ে দিয়েছিল, বাজারের মানুষ তো রোডে শুয়ে থাকতো, কোনো বিশ্বাস নেই রে কখন শুরু হয়ে যাবে। আজকের কথা বলি, আল্লাহ না করে হয় কিন্তু উদাহরণ দেওয়ার জন্য বলে, রাতের বেলাতে আপনি শুতে আছেন, আমি শুতে আছি, হঠাৎ করে যদি জালজালা ভূমিকম্প চালু হয়ে যায়, আপনার বাড়িতে লাখ টাকা রাখা আছে, সোনা চাঁদি রাখা আছে, বলেন তো আপনি জালজালা যখন শুরু হয়ে যায়, আপনার দামি দামি কাপড় আছে, লুঙ্গি আছে, সেগুলা নিয়ে পালাবেন কি জান বাঁচিয়ে পালিয়ে যাবেন? টাকার পটলি বাড়িতে আছে, সেগুলা নিয়ে পালাবেন কি এমনি পালিয়ে যাবেন? বলবেন পালারে পালা, পালারে পালা। এ ভাই রে, দুনিয়াতে সামান্য 1 সেকেন্ড 2 সেকেন্ড 1 মিনিট ঝটকা সে জমিনটা কাঁপছে, এই ভয় ওই ডরে যদি বলি ব্যাটারে পালা পালা, জান বাঁচলে লাখ উপায়। এবার দুনিয়াতে যদি সামান্য একটু জালজালা ভূমিকম্পের কারণে আমরা সব কিছু ছেড়ে যদি পালিয়ে যাই, তাহলে কিয়ামতের দিন এত খতরনাক, এত ভয়ঙ্কর দিন হবে। বলেন সেই দিন কোন মানুষ কি অবস্থা আছে দেখার কে সেই দিন ফুরসত হবে? হবে না। এখন নাই মানুষ না থাকলে তাই বের করবে, ওই মৌলবি এরকম, ওই নমাজি এরকম, ওই মাস্টার এরকম, ওই হাজি এরকম, আবে ও দাড়ি ছেড়েছে সে, কিন্তু বাদ থেকে তো আমি ভালো আছি। না থাকলেও মানুষ দাগ দিয়ে দিয়ে বলবে, সেদিন এগুলো কিছু আসবে না। সেই দিন যেদিন না কোনো আরশের তলা ছাড়া জায়গা থাকবে, সেই দিন আল্লাহ রসুল বলছেন 7 রকম যারা দুনিয়াতে আমল করবে, 7 প্রকারের যারা আমল করবে, আল্লাহ তাআলা তারাকে আরশের তলাতে জায়গা দেবে। কি কি 7 প্রকার? আমি খুব শর্টে বলবো, মোটামুটি আধ ঘন্টা হয়ে গেল মনে হয়। কি কি 7 প্রকার? আল্লাহ রসুল 1 নম্বরে বলেছেন, ইমামুন আদিল, इंसाफ करने वाला राजा, इंसाफ करने वाला मोड़ल, इंसाफ करने वाला सरपंच, इंसाफ करने वाला समिति, इस्लाम इंसाफ करने वाला एमपी एमएलए, इंसाफ करने वाला बाप। যার পরে জিম্মেদারি আছে, যে কোরআন হাদিসকে সামনে রেখে ইনসাফ করেছে। আপনারা মেলায় মানুষ মেলায় বাপ কইবেন, কই যে মৌলানা আমরা কেমন করে ইনসাফ করব? আমরা কি কোনো বাড়ির সাধারণ একটা মানুষ,
ইনসাফ করেন না? আল্লাহ নবীর জামানাতে এক বাপ চলে গেছেন একটা বাচ্চাকে সাথে করে নবীর দরবারে। আমার ভাই গুলজার সাহেব বসে আছেন, জিজ্ঞাসা করবেন। চলে গেছেন, যে নবীকে বলছেন এখন নাহি যাইতে হয়েছে পূর্ণিয়া রেজিস্ট্রি অফিসে জমি রেজিস্ট্রি হয়েছে নাকি। বাপ চলে গেছেন, নবীকে বলছেন হুজুর আপনি গাওয়া থাকেন, এতখানি জমিন আমি এই বেটাটাকে দিয়ে দেন। দেখেন কি বলছেন, আপনি গাওয়া থাকেন এতখানি জমিন বেটাটাকে দিয়ে দেন, রেজিস্ট্রি এটাই। নবী বলছেন এই ছাড়া তোমার কি আর বেটা আছে? বলছে আছে। এই চুপ করো। নবী বলছেন এটা ছাড়া তোমার কি আর বেটা আছে? বলছে আছে। বলছে ওকে কতখানি দিয়েছো? বলছে দিনই। দয়ার নবী বললেন তুমি চলে যাও, মিথ্যা জিনিসের পরে আমি সাক্ষ্য থাকবো না রে, আমি নবী সাক্ষ্য থাকবো না। তোমার এই বেটাকে যতখানি তুমি দিলে, তোমার আরো যে বেটা আছে অতখানি কেড়ে দাও। এবার মেলায় মানুষ আমরা করছি, সারা জীবন বড় বেটা, বাপের 5টা বেটা আছে, সারা জীবন বড় বেটা খাটতে 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 ভাই রে